ইতিহাসের পাতায় নাম লেখালেন লড়াকু নারী ডলি বেগম। 2018 সালে প্রাদেশিক এমপি হওয়ার পর এবার কানাডার ফেডারেল পার্লামেন্টে নিজের জায়গা করে নিলেন এই বাংলাদেশি। অভিবাসীদের অধিকার আর নাগরিকত্ব জটিলতা নিয়ে ডলি বেগমের আপোষহীন কণ্ঠ আজ তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। মার্ক কার্নি সরকারে কি বড় কোনো চমক অপেক্ষা করছে তার জন্য? বিস্তারিত জানুন প্রতিবেদনে। কানাডার আকাশসীমায় আজ লাল সবুজের জয় জয়কার। ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। ফেডারেল নির্বাচনে অন্টারিওর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে লিবারেল পার্টির হয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। এই বিজয় কেবল একজন ব্যক্তির নয়, বরং বিশ্বমঞ্চে প্রবাসী বাংলাদেশিদের এক অন্যান্য উচ্চতায় পৌঁছানোর গল্প। মৌলভীবাজারে জন্ম নেওয়া এই লড়াকু নারী 1989 সালে পাড়ি জমিয়েছিলেন কানাডায়। মাত্র 29 বছর বয়সে 2018 সালে প্রাদেশিক এমপি হয়ে চমক দেখিয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে অভিবাসীদের অধিকার, বিদেশি শিক্ষার স্বীকৃতি এবং নাগরিকত্ব জটিলতা নিরসনে তার কণ্ঠ ছিল আপোষহীন। ডলি বেগমের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাকে ন্যায়পরায়ণ কানাডা গড়ার কারিগর হিসেবে অভিহিত করেছেন। ধারণা করা হচ্ছে দক্ষ এই নীতি নির্ধারক নবগঠিত সরকারের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রিত্বের দায়িত্বও পেতে পারেন। ডলি বেগমের এই যাত্রা প্রমাণ করে, নিষ্ঠা আর পরিশ্রম থাকলে জন্মভূমি ছাড়িয়ে বিদেশের মাটিতেও সাফল্যের শিখর ছোঁয়া সম্ভব। তিনি আজ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি বাঙালির কাছে এক নতুন অনুপ্রেরণার নাম। অভিনন্দন ডলি বেগম।